এই জন্য আমি বলছি না। সমস্ত পত্রিকাতে আসছে, সবাই আপনারা জানতে চাচ্ছেন যে আপনারা যে সংবিধান দিয়ে বিএনপি পরিচালিত হয়, যেই সংবিধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লিখিয়েছেন, যেই সংবিধান আপনাদের আইনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, যেই সংবিধান আপনাদের প্রিয় নেতা 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের মূল নেতা তারেক রহমান সাহেব করেছেন। উনি গত 10 মাস যাবৎ যেভাবে মানুষকে সততার মেসেজ দিয়ে যাচ্ছেন, উনি বলেছেন যে এই দেশ একটা সুন্দর সংবিধানই পরিচালিত হবে, যেটা 1971 সনের মুক্তিযুদ্ধের শহীদের রক্তের বিনিময়ে এসেছে, যার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান। আমরা তাই মুক্তিযুদ্ধের সংগঠন হিসাবে, এই দেশের চেতনার বিশ্বাসী হিসাবে, বাংলাদেশের চেতনার বিশ্বাসী হিসাবে আমরা সেই সংবিধানকে ফলো করি। আর দল হিসাবে আমাদের যে সংবিধান দল পরিচালিত হয়, আমরা সেটাকে মেনটেন করে চলি। মাঝে মধ্যে কিছু এদিক সেদিক হয়, তারপরেও সেটা সঠিক পথে চলে আসে। আমি চাচ্ছি কিশোরগঞ্জ থেকে এই আওয়াজটা উঠুক যে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেত্রী, যেই মানুষটা 40 বছর যাবৎ গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, 6.5 বছর কারাগারে থেকে নীরব প্রতিবাদ করে উনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ওনার হাতে সিগনেচার করা সংবিধানে লেখা আছে, যেই লেখা আছে তারই পরিপ্রেক্ষিতে বলা আছে যে এই দলে এক নেতার একটা পদ যদি থাকে তাহলে সমস্ত নেতৃবৃন্দই তার অবস্থানে যেতে পারবে। কিন্তু আমরা যারা বড় নেতা, যারা বড় চেয়ারে বসি, আমাদের আসলে একটা পদে পুষে না। আমাদের সবসময় 2টা 3টা 4টা পদ লাগে। যদি না থাকে আমরা ধার করে আনি, না থাকলে আমাদের ঘরে দেই, না থাকলে আমাদের পাশে দেই। আমাদের প্রয়োজনে আমরা সেই কাজটা করি। দায় দায়িত্ব নিতে হয় বিএনপিকে, দায় দায়িত্ব নিতে হয় জননেতা তারেক রহমানকে। আমি সেটা থেকে মুক্তির জন্য দল যাতে আরো সঠিকভাবে সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে পারে, এই জন্য আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি